আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো ঈদের দিন, কোরবানির ঈদ যেহেতু, আর যেখানে আমাদের কোরবানিটা দেওয়া হচ্ছে, অর্থাৎ কোরবানিটা নানুদের বাড়ির ওখানে নানুদের সাথে দেওয়া হচ্ছে। সব জায়গায় এই যে কোরবানির পশু কোরবানি দিচ্ছে, আর এদিকে মনে হয় গোশত কাটাকাটিতে লেগে গেছে। এই হলো বর্তমান অবস্থা। তো আমাদের কোরবানিটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নানুদের বাসায় ওখানে ভাগ নেওয়া হয়। তো ওই জায়গাতেই যাওয়া হচ্ছে এখন। ওখানে গিয়ে কোরবানিটা যেটা ভাগ হয় সেটা করে আমাদের যে সমাজে আছে সেখানে দিয়ে দেওয়া হয় ওখান থেকে নেওয়ার পরে। আর ঈদের দিন দেখতেছেন যে সব জায়গায় ব্যস্ত গোশত কাটাতে গিয়ে, সব জায়গায় রাস্তাতে রক্ত পড়ে আছে পশুর এবং গোশত কাটতেছে। তো রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে যে গোশত কাটা কোরবানি ঈদে তো প্রচুর পরিমাণে, যেহেতু পশু জবাই করা হয় সেই কারণে অনেক বেশি পরিমাণ কাটাকুটি দেখা যায়। এখন হয়তো বা হেলমেটে বাতাসটা বেশি লাগতেছে, যার দরুন আপনারা হয়তো বা হাওয়ার শব্দটা বেশি পাবেন। এই গাড়িটাতে হাওয়া যেহেতু কাটে না, এই কারণে যেহেতু গোশ নিয়ে আসা হবে এই জন্য বিশেষ করে মোটরসাইকেলটা নিয়ে আসা হয়েছে। আমরা হচ্ছে আগাচ্ছি, আর এখন যে জায়গাটা আছি এখান থেকে নানাদের বাসা 4-5 কিলো 5 কিলো হবে মেবি। অলরেডি চলে আসছি, দেখি কোথায় কাটাকাটি করলো না কি করতেছে। গরু কেটে ফেলছে। আচ্ছা, মোটামুটি অবস্থা এখানে ভাগে সব কিছু ঠিকঠাক করে যে গোস্তটা থাকে সেটা নিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে। তো এখন বাসার পথে আমরা, এখান থেকে আবার গ্রামের বাসাতে যাবে গোস্ত। এলো এখন গোস্তের অবস্থা, এই যে আমি গোস্ত কাটছি, কেটে গা হাত অবস্থা খুবই খারাপ। যাবো বাসাতে এগুলো দিয়ে ডাইরেক্ট গোসল করবো, গোসল করে বের হবো। রাস্তার অবস্থাটা অতটা ভালো না, রাস্তার অবস্থা যদি ভালো হইতো তাহলে ভালো মতো চলাচল করা যাইতো। যাই হোক, ঈদের এই ব্লগটা চেষ্টা করবো আজকে রাত অর্থাৎ কালকে সকালের মধ্যে দিয়ে দেওয়ার। মুরগিগুলা গাড়ির সামনে চলে আসতেছে একেবারে। তার সাথে চলে আসছি, আর কোনো সমস্যা নেই আপাতত। ওয়েলকাম ব্যাক। তো আমাদের যে গোষ্ঠটা হচ্ছে সমাজের ছিল, আর ওখানে বাড়িতে এবং চাচাদের বন্টন যারা আছে তাদের জন্য নিয়ে বাবা হচ্ছে চলে গেছে গ্রামের ওখানে। আর এদিকে যে আত্মীয়গুলো আছে সেখানে এখন আমি গোশত দিচ্ছি। আর দেখলেন তো তখন, এখন ঢুকে গোসল টোসল করে বের হলাম পাঞ্জাবি পরে, যেহেতু ঈদ তো সেহেতু পাঞ্জাবি পরেই বের হচ্ছি। এটা হলো আমার ঈদের পাঞ্জাবি। তো এখন এদিকে আম্মু যে খালা এবং ফুফুরা আছে তাদেরকে আপাতত গোশত দিব। মোটামুটি 3 জায়গায় এখন দেওয়া শেষ, আর 3 জায়গায় দিলে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে। তো আর বাকিগুলো ওখানে খালামণির এগুলো নানাদের বাসায় রেখে আসা হয়েছে, সেখান থেকে হয়ে যাবে।
কুরবানির বিকেলটা মোটামুটি ভালোই ফাঁকা পাওয়া যায়, অত লোকজন থাকে না, কারণ গোস্ত কাটাকাটি তারপরে এগুলো নিয়ে বিজি থাকে, যার তখন ওইভাবে আর কেউ বের হয় না, তো এই জন্য ফাঁকাই থাকে। অ্যান্ড এই জন্য মোটামুটি এই টাইমটাতে বের হয়েও মজা বেশি। বিকালের দিকে একটু বাতাস খাওয়া হয়ে যাচ্ছে, প্লাস কাজগুলোও সারা ফেলা হয়ে যাচ্ছে। অলরেডি 6টা 7 বাজে, আজান দিয়ে দিবে একটা পর, তো তার আগ দিয়ে কাজগুলো শেষ করে ফেললে হয়ে যায়। মোটামুটি আমার এখানে সবাইকে সব কিছু দেওয়া শেষ, এখন আমি রিল্যাক্স অ্যান্ড বাসার দিকে চলে যাচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম। এই গরমে বাইরে থাকার মতো উপায় নেই আমার। আর আজকের ভিডিওটা আজকে রাত্রের মতো এডিট করে ফেলবো, অ্যান্ড কালকে আপলোড হয়ে যাবে। আপলোড আজকে রাত্রেই করতে দেবো, কারণ আমি যেহেতু বাসাতে থাকি না, আমার বাসার এখানকার ব্যান্ডউইথটা অত বেটার না, সো মোটামুটি ভালো টাইম লাগবে ভিডিওটি আপলোড হইতে, যার কারণবশত অন্তত এখন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এই ব্লগটা কন্টিনিউ করব না, তো এই ব্লগটা সমাপ্তি এখানে রাখতেছি। অন্য কোনো ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।